সকালটা ছিল একদম সাধারণ, আর বিকেলে একটা ফোন আসার পর হয়ে গেল অসাধারণ। দিদি ফোন করে বলে একবার বাইরে বেরিয়ে আয়। আমি বলি কেন? আয় না। বলছে আমি এসেছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না, হতেই পারে না এটা। বললো আয় না। বাইরে বেরিয়ে দেখি এক দাদাভাই একটু দূরে একটা হাতে বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। দাদাভাইটা আমাকে দেখার পর সামনে এগিয়ে এসে বলল পেমেন্ট করা আছে। খুলে দেখি এই তো কেকের বাস্ক। আমার জন্মদিন মানে আমার প্রিয় মানুষগুলোর কাছে বাঁকুড়ার ভাষায় পরব বটে। ওরা ডেকোরেশন করার সময় নিজেরা কিছু কিছু ফুটেজ নিয়ে রেখেছিল। ফুল হচ্ছি তোর বার্থডের জন্য, দেখ আর দেখ ও হেল্প করতে এসছে। তুই দিদির জন্য হেল্প করবি? হ্যাঁ রে, তুই হেল্প করবি। দেখ ও দেখ লাইট জ্বলাচ্ছে, তার মানে হেল্প করবে। আর বুঝতে পারছো? তুই হেল্প করবি। দিদিকে হ্যাপি বার্থডে বলে দে তো। ওই হ্যাপি বার্থডে বলে দে দিদিকে, হ্যাপি বার্থডে বলে দে। ওই দেখ ওটা হ্যাপি বার্থডে বললো। ওই দেখ, দেখছিস? ওই দেখ তোর বার্থডেতে সবাই খুশি, কারণ তোর মতন মানুষ হয় না। দেখ এই বছরটা শুরু হলো এক মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত দিয়ে। আমি ভাবতেও পারিনি আমার আপন মানুষগুলো এভাবে আমাকে স্পেশাল অনুভব করাবে। Happy birthday to you, Priya. Happy birthday to you. Thank you, সবাইকে thank you. ছোট্টর মধ্যে কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো। ভালোবাসা না থাকলে এটা সত্যিই সম্ভব হতো না। এই সারপ্রাইজটুকুই কজন পায় বলো তো? সত্যিই আমি হয়তো লাকি। হাসি, আনন্দ আর কিছু মিষ্টি মুহূর্ত, এগুলোই তো আসল গিফট গো। কেক কেটে খাওয়াটা নয়, কে পাশে থেকেছে সেটাই তো আসল মূল্যবান। Happy birthday to me. বার্থডের দিনে অনেকগুলোই কিছু না কিছু গিফট পেয়েছি। আমার বোনের আবদার, ও ভিডিও অন করে আমাকে গিফটটা পরিয়ে দেবে। বেশ ঠিক আছে। বাকি কারোর গিফট আর দেখানো হয়নি। অনেক কিছু গিফট পেয়েছি, সবগুলোই আমার প্রিয় বলতে পারো। আবার এমনও কিছু গিফট পেয়েছি যেটা হয়তো আমার শখের জিনিস ছিল। বোন আমাকে দিয়েছিল রূপোর ব্রেসলেট। বয়সে ছোট হলেও ওর মন কিন্তু অনেক বড়। আমি চাই তুই আরও বড় হ। টাটা।